ইরানের হাতে মার্কিন ও ইসরায়েলি অস্ত্র পড়াকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজগান প্রদেশ থেকে বেশ কিছু ভারী মার্কিন অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে বাংকার বাস্টার বোমা, টমাহক ক্ষেপণাস্ত্র, AGM-158 ক্ষেপণাস্ত্র এবং MQ-9 ড্রোনের অংশবিশেষ। বিশ্লেষকদের মতে এসব উন্নত প্রযুক্তির অস্ত্র এখন ইরানের গবেষণা ও কারিগরি ইউনিটের হাতে রয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো দিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের প্রযুক্তি উন্নয়নের চেষ্টা করছে তেহরান। অর্থাৎ বিদেশি অস্ত্রের নকশা ও কার্যপদ্ধতি বিশ্লেষণ করে দেশীয় সংস্করণ তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। এর আগেও ইরান বিদেশি সামরিক প্রযুক্তি ব্যবহার করে নিজস্ব অস্ত্র তৈরি করেছে বলে জানা যায়। বিশেষ করে 2011 সালে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন কবজা করার পর সেই প্রযুক্তির ভিত্তিতে দেশীয় ড্রোন তৈরির উদাহরণ রয়েছে, যা বর্তমানে শাহেদ সিরিজ নামে পরিচিত। বিশ্লেষকদের আশঙ্কা, যদি এসব অস্ত্রের প্রযুক্তি ইরান সম্পূর্ণভাবে বুঝে ফেলে তাহলে ভবিষ্যতে মার্কিন ও পশ্চিমা সামরিক কৌশলের ওপর বড় প্রভাব পড়তে পারে। এমনকি এই তথ্য অন্য দেশগুলোর সঙ্গে ভাগ হলে বৈশ্বিক সামরিক ভারসাম্যেও পরিবর্তন আসতে পারে। ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এসব প্রযুক্তি ভবিষ্যতে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ব্যবহার করা হবে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে বিষয়টি এখনও গভীর নজরদারির মধ্যে রয়েছে এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।